हमारा 2 आदमी किया है, उसका फैमिली नहीं है। कौन देख रहा है इधर में? हम लोग 10 बॉटल में, ये 12 का है, 12 में 2 आदमी किया, हमारा 2 लोग किया है, उसका फैमिली नहीं है। बीमार हुआ तो 100 लोग नहीं देखेगा। कौन देख रहे है? क्या हुआ था? आज हुआ क्या है, 12 बॉटल में था मेरा दोस्त, उसका क्या हुआ, ये गुजर गया यार। वो कौन देगा? आप देगा या हम लोग देखना? उसका क्या कुछ नहीं है। मांग कर रहे हैं आप? हम लोग ये नहीं करेगा, ट्रेनिंग वगैरह कुछ नहीं करेगा, मेडिकल का कुछ नहीं है, कुछ दवाई नहीं है, नहीं देगा। मेडिकल टीम नहीं है इधर में, हम लोग मेडिकल टीम नहीं है, कुछ नहीं है इधर में, ना 12 ना 10 कुछ नहीं है इधर में। এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া, হ্যাঁ সব এক জায়গায়, ডাল সবজি ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসছি আমি, আমাদের খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ, দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানসিক চাপ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 12 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে প্রশিক্ষণ চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। মৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন এবং ফুলবাড়িতে 6 দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন। তার সহকর্মীদের অভিযোগ, রবিবার রাতে পঙ্কজবাবু হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হলে কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কর্তৃপক্ষের এই চরম উদাসীনতা ও বিলম্বের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। সবাই নিচে আসো না, তামসা থাকো, সবাই নিচে আসো, সবাই নিচে আসো না, তামসা থাকো। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। চারজন মারা গেল, 4 জন এরকম করে। কোনো গাড়ি বাইরে যাবে না, যাবে না, যাবে না। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পে থাকা অন্যান্য সিভিক ভলেন্টিয়ারেরা। বিক্ষোভকারীদের দাবি, ক্যাম্পে ন্যূনতম চিকিৎসা পরিষেবা ও আপৎকালীন ব্যবস্থা নেই, যার ফলে অকালেই প্রাণ হারালেন তাঁদের সহকর্মী। দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে দোষীদের শাস্তির দাবিতে চলে বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছে পুলিশ। পঙ্কজ বর্মনের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। একটা জীবন্ত লাশ, আমরা 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এভাবে মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, শুধু সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না, সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, আর 810 টাকা করে আমাদের খাওয়ার বাবদ দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে, আমাদের সবাইকে এভাবে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এভাবে মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিভিকদের। শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই, অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসে মারা যাওয়ার। 2টার সময় মারা গেছে রাত্রিবেলায়, কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সব অর্থনীতি দিয়ে পঙ্গু হয়ে গেছে, এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয়। এখানে মেডিকেলের কোনো টিম নেই, একটা গাড়ি নেই। তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জড়সড় হলাম, তারপরে 1.5-2 ঘন্টা পরে গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে, তাদের সংসার চলাবে? মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1,000 টাকায় চলা যাবে? শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।